তো আজকে আমরা যেতে চলেছি একটি রাজবাড়ির উদ্দেশ্যে। তো চলো যাত্রা শুরু করা যাক। আপনারা এখানে দুভাবে আসতে পারেন। আমরা তো গাড়িতে যাচ্ছি, আপনারা চাইলে ট্রেনের মাধ্যমে আসতে পারেন। প্রথমে আপনাদের বোলপুর স্টেশনে আসতে হবে, তারপর সেখান থেকে বাসে করে বা গাড়িতে করে আসতে হবে ইলামবাজার। তারপর এখান থেকে আপনাদের কোনো রকম গাড়ি ভাড়া করে আসতে হবে এই রাজবাড়িতে। এখানে আপনারা দুদিক থেকে আসতে পারেন, একটা 11 মাইল থেকে ও অন্যটি বসুধা হয়ে। বন্ধুরা, এই বসুধা রাজবাড়ি যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটি রাস্তা, যার দুধারে ঘন জঙ্গল। চাইলে আপনারা কটা ফটো তুলে নিতে পারেন এই জঙ্গলে। তো আমরা চলে আসলাম কালীপুর রাজবাড়ি। বর্তমানে এখন এটা টিকিট সিস্টেম হয়ে গেছে, 10 টাকা করে টিকিট কাটতে হয়, তো এখানে এন্ট্রি পাওয়া যায়। তো বন্ধুরা, একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখা যাক। সময় এবং পরিচর্যার অভাবে এখানে এখন ঝোপঝাড়ের চারিদিকে ভরে উঠেছে। তাই আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন, কারণ এখানে রয়েছে প্রচুর সাপের এবং বিভিন্ন কীট পতঙ্গের উপদ্রব। তাই আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন। যদিও এই রাজবাড়ি 400 বছরেরও বেশি পুরনো, তাও এর আকার ও বিস্তৃতি দেখে এখানকার দেওয়ান পরমানন্দ রায়ের মাহাত্ম্য স্পষ্ট। বর্ধমান রাজা দেওয়ান পরমানন্দ রায়কে এই জায়গাটি দিয়েছিল। তিনি এই রাজবাড়িটি স্থাপন করেছিলেন, যার জন্য এই রাজবাড়িটি কালীপুর রাজবাড়ি পরিচিত। এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, যে মঞ্চটি রয়েছে সামনে। অতীতে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন ধরে বলির প্রথার প্রচলন ছিল, কিন্তু বর্তমানে শুধুমাত্র নবমীর দিনেই এখানে বলি দেওয়া হয়। দেখো, এটা মনে হচ্ছে সে বইয়ের মুভি যখন শুটিং করা হয়েছিল তখন এটা মনে বানানো হয়েছিল, হয়তো কোনো মূর্তি টাইপের কিছু মনে হচ্ছে, সেটা বানানো হয়েছিল তখন। আর এখানে অনেক মুভির শুটিং হয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো গয়নার বাক্স, নৌকোডুবি, গুপ্তধনের সন্ধানে। দেখুন, এইগুলো এইদিকে যাওয়ার কোনো সব জায়গায় রাস্তা আছে, কিন্তু এই জায়গাটা যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমরা যেতে পারলাম না। এদিকটা যতটা সম্ভব সেটা ঘুরে দেখালাম আপনাদের। বন্ধুরা, এরপর আমরা চলে গেলাম এই রাজবাড়ির মন্দিরগুলো পরিদর্শন করতে। এতে মেন পারিবারিক পুজো হচ্ছে দুর্গাপুজো, কিন্তু পরবর্তীকালে রাজা এই দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করে এখানে, যেটা আনুমানিক 200 বছরেরও বেশি পুরনো, যেটির ভাস্কর্য দেখে স্পষ্ট। শিব মন্দিরটা দেখে আমরা সোজা চলে গেলাম এই রাজবাড়ির মেন আকর্ষণ, এই দুর্গা মন্দিরটি পরিদর্শন করতে। এই সেই দুর্গা মন্দির যেখানে এত বছর ধরে পুজো হয়ে চলে আসছে।
জমিদার যখন ছিল তখন সেই সময় পুজো হতো, এখনো সেই পুজো হয়ে চলেছে এখনো। এরপরে দুর্গাপুজো হবে, তখন এখানে বড় করে দুর্গাপুজো অনেক কিছু হয়, অনেক কিছু ইয়ে হয়, যেটা 7 ভাইয়ের পুজো নামে পরিচিত। 7 ভাই যে থাকতো, 7 ভাইয়ের পুজো নামে পরিচিত এখন। এই জমিদার বাড়ির বংশধররা দুর্গাপুজোর সময় আসে, তখনই ওরা বিদেশে থাকে, তো এখানে এসে পুজো আয়োজন করে। এখন তারা নেই। এই দেখো, এই সেই নাট্যমঞ্চ যেখানে সব অনুষ্ঠান আয়োজিত হয়, আর সামনে দুর্গা মন্দির, আর চারিদিকে যে জায়গাটা আছে ওখানকে সবাই অনুষ্ঠান দেখে। আর এখানে উপরটা ছাদ ছিল, এই ছাদটা হয়তো ভেঙে পড়ে গেছে, তো এইখানটায় সব প্রোগ্রাম অনুষ্ঠান সব আয়োজিত হয় এখানে। বন্ধুরা, আমরা এবার জেনে নেব এই রাজবাড়ি সম্পর্কে এই রাজবাড়ির এক সদস্যর কাছ থেকে। আমার নাম মহিতোষ রায়। আমি এই পরিবারেরই একজন। আমি বর্তমানে রাজস্থান জয়পুরে থাকি। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে পরমানন্দ রায় ছিলেন বর্ধমান রাজার দেওয়ান ছিলেন। তো তিনিও খুব প্রভাবশালী ছিলেন। যখন আহ, আহ, যখন উনি মানে দুজনে ভাগ 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 হয়ে যাচ্ছিল, তখন উনি বললেন তুমি এই জায়গাটা পুরো নিয়ে নাও। তো আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এরপরে আরো অন্য কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।